নমস্কার বন্ধুরা, দুপুরের খাবারে এইরকম যদি একটা ভর্তা থাকে তাহলে দেখবেন ভর্তা দিয়ে ভাত খেতে খেতে কখন যে খাবার শেষ হয়ে গেছে একেবারেই বোঝা যায় না। তাই আজ আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠালের বীজ দিয়ে ভর্তা। আজকে এইখানে যে কাঁঠালের বীজগুলো নিয়েছি এগুলোকে আমি 4-5 দিন রোদে রেখেছিলাম। যখন রোদ দিয়েছে রোদে রেখে এগুলোকে একটু শুকিয়ে নিয়েছি। এইভাবে এটা পুরোটা আমি ছাড়িয়ে নেব। দেখুন এভাবে খোসাটা কিন্তু বেরিয়ে আসবে খুব সহজেই, যেহেতু শুকিয়ে গেছে তাই খোসাগুলো বেরিয়ে গেছে। এখানে আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে প্রায় 1 গ্লাসের মতন জল দিচ্ছি, বড় গ্লাসের। জল দেওয়ার পর এখানে যে কাঁঠালের বীজগুলো আছে সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এখানে শুধু জল দিয়েছি আর তার সাথে একটু নুন দিয়েছি। নুন দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এটা দেখুন প্রেসারে ঢাকাটা দিয়ে আমি 2টো সিটি আসা অবধি ওয়েট করব। 2টো সিটি আসলেই কিন্তু হয়ে যাবে। আর এটা আমি একদম হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে এটা খুলে আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে দেখুন এটা যখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে তখন এটা আমি খুলে দেখাচ্ছি। খুব ভালোভাবে বীজটা সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে এক্সেস যে জলটা আছে সেটা বাদ দিয়ে দিয়েছি। আর এখানে এই বীজটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে আমি রেখে দিচ্ছি। দেখুন এবারে এখানে একটা ফ্রাই প্যান গরম করেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো ভর্তাতে সর্ষের তেল একটু বেশিই লাগে, আর আজকে যে ভর্তাটা বানাচ্ছি তাতে কিন্তু সর্ষের তেলের পরিমাণ অনেকটাই লাগে, তাছাড়া কিন্তু ভর্তা একদম ভালো হয় না। আর তেল দিয়ে প্রথমে এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি শুকনো লঙ্কাও দিতে পারেন, আমরা একটু ঝালটা কম খাই তাই একটু কম দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি এখানে রসুন আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। এবারে এইগুলোকে একটু হালকা করে ভালো করে ভাজতে ভাজতে এই যে লঙ্কাটা আছে এটা আমি তুলে নিচ্ছি। যেহেতু এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তাই এটা আমি তুলে নিলাম। তুলে আবার আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একদম ভালো করে এটা ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে এটা বেরেস্তার মতনও করতে পারেন, তবে আজকে যেহেতু আমি কাঁঠালের বীজ দিয়েছি আর তার সাথে আমি এখানে চিংড়ি মাছও দেবো, তাই এটা আমি বেরেস্তার মতন ব্যবহার করব না। এটাকে আমি হালকা ফ্রাই করেই আজকে পুরো ভর্তাটা তৈরি করব। আর এই ভর্তা দিয়ে একবার যদি ভাত খান তাহলে মনে হবে পুরো ভাতটাই এই ভর্তাটা দিয়েই খেয়ে নেওয়া যাবে, এতটাই টেস্টি হয়। এবারে দেখুন এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি প্রায় 100 গ্রামের মতন। চিংড়িগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিংড়িটা একটু লালচে লালচে করে ভাজতে হবে, যাতে কি যখন এটা বাটবো তখন ভালোভাবে যাতে বাটা যায়। তার সাথে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখানে ভালো করে এবারে এই মশলাগুলো দিয়ে ভেজে নিতে হবে। তার সাথে দিয়ে দিলাম এখানে একটুকু ধনেপাতা কুচি। এগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন একদম চিংড়ি মাছটা ভালো করে মুচমুচে করে ভাজতে হবে, যাতে কি বাটতে গিয়ে এটা একদম অসুবিধে না হয় বাটতে। এবার এগুলোকে সব ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি সময় লাগবে না এটা ভাজতে, একদম চটজলদি এটা ভর্তাটা তৈরি হয়ে যাবে। এবার এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি, তার মধ্যে আমি এই ভর্তার যে প্রিপারেশনটা আছে এটা পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি মিক্সির বাটি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা কিন্তু শিলেও বাটতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হয়। আর যেহেতু আমি একটু তাড়াহুড়োতে করছি তাই এখানে মিক্সির বাটিতে আজকে আমি এই ভর্তাটা তৈরি করব। আর এই যে শুকনো লঙ্কাগুলো যেগুলো আগে তুলে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। তার সাথে এখানে আমি দিচ্ছি সর্ষের তেল প্রায় বড় চামচে 3 চামচের মতন। আর খুব সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি, যেহেতু এখানে কাঁঠালের বীজটা আছে এটা একটু বেশি জল টানে, তাই একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে। পেস্টটা করার সময় 2-3 বার আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে কি বীজগুলো ভালোভাবে পেস্ট হয়ে যায়। এবারে এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি। আপনারা ভাবছেন হয়তো ভর্তা তো একদম তৈরি হয়ে গেল, কিন্তু না, এখনও ভর্তার মধ্যে একটা বিশেষ জিনিস দেওয়া বাকি আছে, যার জন্যে এই ভর্তাটা খেতে হবে একেবারেই আলাদা। তাই দেখুন এখানে আমি দিয়ে দিলাম নুন। নুন দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সর্ষের তেলটা এই ভর্তাকে একদম আলাদা করে, যেহেতু এই কাঁঠালের বীজের ভর্তাতে অনেক বেশি পরিমাণে সর্ষের তেল লাগে। আর সর্ষের তেলটা আপনারা যতটা বেশি করে দিয়ে পরে মাখাবেন ততটাই কিন্তু ভর্তার টেস্ট ভালো হয়। আপনারা চাইলে এখানে সর্ষের তেলের মধ্যে একটুকু
শুকনো লঙ্কা আর রসুন আলাদা করে কুচিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা সর্ষে তেলই ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দিলে এই ভর্তার টেস্ট খুব ভালো হয়।